প্রখর রোদে কান্দিতে জনসভা সারলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। অভিনেতাকে দেখার জন্য উপচে পড়ল সাধারণ মানুষের ঢল। শুক্রবার দুপুরে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহার সমর্থনে কান্দি হেলিফক্স মাঠে বিজেপির পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় এদিন উপস্থিত হয়ে ঝাঁঝালো বক্তব্য রাখেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন হেলিকপ্টারে করে এসে বহরমপুর স্টেডিয়ামের মাঠে উপস্থিত হন মিঠুন। এরপর তিনি গাড়ি করে সড়ক পথে কান্দি পৌঁছন। কান্দির পেট্রোল পাম্প থেকে কান্দি হেলিফক্স মাঠ পর্যন্ত রোড শো করা হয়। তবে তীব্র দাবদাহ উপেক্ষা করে জনপ্লাবন তৈরি হয় কান্দি হেলিফক্স মাঠে। মিঠুন চক্রবর্তীর সভা মঞ্চে যাওয়ার সময় মানুষের মধ্যে ঢুকে যান। তখনই সভা মঞ্চে পৌঁছতে তাকে বাঁশের ব্যারিকেড গলে সভা মঞ্চের দিকে এগিয়ে যেতে হয়। শুক্রবার মিঠুন চক্রবর্তীকে পদ্ম ফুলের মালা পরিয়ে কান্দির দোহালিয়া কালী মন্দিরের ব্যাঘ্র আকৃতির ফটো এবং ত্রিশূল হাতে তুলে দেওয়া হয়। মিঠুন চক্রবর্তীর সভা মন্তব্য থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমার পা জমিতে ছিল না, আমি হাওয়ায় ভেসে এসে সভা মঞ্চে পৌঁছলাম। তবে বহরমপুর লোকসভায় এবার ভোট হবে না, খেলা হবে। এই মাঠে আসবো, আপনারা সবাই কিছু দেবেন আর আমি সে ছুটিটা চাটবো। এত বড় কথা বলছি আপনাদের, সমস্ত দেখতে হবে। এই ভোট শেষ হবে, সব ভুলে যাবে। আর বিপদে পড়বেন আপনারা, না এদিকে না এদিকে, না একুলে না ওকুলে, কোথাও কিচ্ছু পাবেন না। তাই বলছি, সব ভুলে গিয়ে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন, ডক্টর সাহেবকে জিতিয়ে আনুন। আমরা প্রমিস করছি একটা সুন্দর বাংলা প্রদান করবো, এটাই মোদি গ্যারান্টি। এদিকে তীব্র দাবদাহ উপেক্ষা করে এদিন মিঠুন চক্রবর্তীকে একটিবার চোখের দেখা দেখার জন্য 8 থেকে 80 ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকের দুধারে রাস্তার ধার দিয়ে যেভাবে দেখলাম, তারাও বলছেন দিদি বাই বাই টাটা, তোমাদের ঠাই এবার তিহারে। সেই কারণে নির্মল শাহ বহরমপুর লোকসভায় শুধু জিতবেনই না, তিনি কান্দি থেকে, যে কান্দিতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে নির্বাচনের পর কালীঘাটে তলব হবে। কি করে তোমার বিধানসভায় তুমি বিধায়ক থাকার পরেও নির্মল শাহ 50,000 ভোটে লিড পেল? সেই কারণে আপনারা অপেক্ষায় থাকুন। বহরমপুর লোকসভা যে বিজেপি জিতছে, এটাই তার নমুনা। আর ভারতীয় জনতা পার্টির এটা পাখির চোখ। আজকের দিনে এসেছেন আমাদের মিঠুন দা, বিকেল বেলায় রাহুল দা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।